বিসমিল্লাহির শুরু করছি পরম্পরা। আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর জ্যামিতি সৃজনশীল প্রশ্ন দেখো। সৃজনশীল প্রশ্ন এসএসসি যারা পরীক্ষা দিবে 2025 সালে তাদের জন্য একটি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে একটি ত্রিভুজের প্রশ্নটি হলো এরকম যে একটি ত্রিভুজের দেখো একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য থাকবে, তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 সেন্টিমিটার, মনে করো 10 সেন্টিমিটার এবং হচ্ছে ধরো সাইজ ছোট করে দাও, 60 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং ও 6 সেন্টিমিটার। প্রশ্নটা হলো এরকম যে উপরের তথ্য অনুযায়ী নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও বা নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারবে। 1 নম্বরের প্রশ্ন হলো যে ত্রিভুজটি অঙ্কন করো, ত্রিভুজটি অঙ্কন করো। খ সৃজনশীল প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ত্রিভুজটিকে পরিবৃত্ত অঙ্কন করো। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। ঘ হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তের বাইরে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ত্রিভুজের পরিবৃত্তের বাহিরে যে কোনো একটি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক, বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো।
দেখাও যে স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান। আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে, শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে খেয়াল করবা যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দেওয়া আছে। উপরের তথ্য অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ত্রিভুজটি 1 নম্বর প্রশ্ন, অঙ্কন করো। 2, ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। আগের বইয়ের সামনে দেখবে অষ্টম অধ্যায় কিছু উদাহরণ আছে। পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত এই সম্পর্কে তোমরা আগে ধারণা নিয়ে নিবে পাঠ্য বই থেকে। আর আমি অনুশীলনীর মধ্যে এই ধরনের প্রশ্ন, তবে পরীক্ষা 4 সেন্টিমিটারের জায়গা পরিবর্তন শুধুটুকু 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার এরকম প্রশ্নের পরিবর্তন আসতে পারে। তবে এই অনুযায়ী প্রশ্নগুলি আসবে বলে, তাহলে তুমি যদি বুঝে শুনে প্রশ্নটির উত্তর শিখো তাহলে তোমার প্রশ্ন পরীক্ষায় প্রমাণ করার সম্ভাবনা রয়েছে। আমি আশা করব তোমরা একটু সুন্দর করে প্রশ্নগুলো বুঝে শুনে পড়ে নেবে। তাহলে চলো আজকে আর দেরি না করে আমরা এই 3টি প্রশ্নের সৃজনশীল উত্তর বের করি। দেখো, ত্রিভুজটি অঙ্কন করো। 1 নম্বরে হচ্ছে যে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে আমরা দেখি যে ত্রিভুজটি অঙ্কন করি। উত্তরটি হবে এরকম যে ক, সমাধানটা হলো যে ত্রিভুজটি দেওয়া আছে বা এখানে তুমি দেখো কি কি দেওয়া আছে। যে ত্রিভুজটির একটি বাহু, আমি আনুমানিক ধরে নেই, তোমরা স্কেল দিয়ে মেপে নিবি। নিলাম মনে করো 4 সেন্টিমিটার। প্রথম বাহুটি ত্রিভুজের 4 সেন্টিমিটার, মনে করো এটা 5 সেন্টিমিটার। এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 5 সেন্টিমিটার এবং সি সমান ধরো 6 সেন্টিমিটার। তাহলে আমরা এবার ত্রিভুজটি অঙ্কন শুরু করি। তোমরা একটু খেয়াল করো, দেখতে পারি যে আমরা অঙ্কন যে কোনো রশ্মি, আমি এক্স নেই, দেখো যে কোনো রশ্মি এক্স দিলাম। এই এক্স থেকে আমি হাতে পাচ্ছি, তাহলে তোমরা একটা ধারণা নিবে আমার কাছ থেকে। এক্স হইতে বিসি এসি সমান সি কাটি 6, সি সমান 6 সেন্টিমিটার কেটে নাও এবং নিলাম। আর এ বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ কি মনে করো। আবার এই বি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বা 4 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলা। মনে করো বৃত্তচাপ দ্বয় পরস্পরকে এ বি সি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা যদি বিসি এবং আর এসি যদি যোগ করি, দেখো স্কেল ধরো, তাহলে এখানে হইতেছে তোমার 5 সেন্টিমিটার।
অঙ্কন। তাহলে আমরা কিভাবে অঙ্কন করলাম একটু খেয়াল করো। আমাকে বলা হচ্ছে যে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে আমার বাহু দেওয়া আছে এ সমান 4 সেন্টিমিটার, বি সমান হচ্ছে তোমার 5 সেন্টিমিটার এবং সি সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে বা অঙ্কন করতে হবে। তাহলে আমি প্রথমে এ এক্স যে কোনো একটি রশ্মি বা রেখাংশ নেই। তাহলে যদি এ এক্স রেখা বা রশ্মি নেই তাহলে দিলাম তীর চিহ্ন থাকবে এখানে। এ এক্স এর রশ্মিটিতে এ বি সমান 6 সেন্টিমিটার কেটে নেই। এ বিন্দুতে কেন্দ্র করে এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে একে কেন্দ্র করে 5 সেন্টিমিটার বা বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। আবার বি কে কেন্দ্র করে 4 সেন্টিমিটার বা এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি একই পাশে এক্স রেখা। তাহলে বৃত্তচাপ দুই পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে তোমরা আমার অর্থাৎ যদি পরীক্ষায় অর্থাৎ বিবরণ দিতে হয় তাহলে তোমরা কিভাবে দিবে সেগুলি আমার কাছ থেকে অনুসরণ করে মোটামুটি শিখে নিতে পারো। তাহলে বৃত্তচাপ তো মনে করি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করি। তাহলে এস সি আর হলো তোমার বিসি যোগ করি। তাহলে এ বিসি উদ্দিষ্ট অঙ্কিত ত্রিভুজ। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। আমি এখন পরবর্তী প্রশ্নে যাব। তাহলে দেখো এই প্রশ্নে যাই তাহলে তোমরা প্রশ্নটি একটু খেয়াল করো। 2 নম্বর প্রশ্নটা হলো যে ত্রিভুজটি 2 নম্বর হচ্ছে যে ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে পরিবৃত্ত অঙ্কন করতে হলে আমাকে ত্রিভুজটি তার মানে আগের ওই ক নম্বরের প্রশ্ন হলে আমি ত্রিভুজটি অঙ্কন করতে পারি। তাহলে আমার উত্তরটি হবে এরকম যে আমি বলবো যে এখন যদি আমি খ নম্বরের প্রশ্ন লিখি, দেখো আমি লিখব যে ক হতে প্রাপ্ত ত্রিভুজ। আমি এই জন্য আগে ত্রিভুজটি মুছি নাই বা রেখে দিলাম তোমাদের একটি জাস্ট ধারণা দেওয়ার জন্য। তোমরা ত্রিভুজটি আবার খ নম্বর প্রশ্নের সময় আঁকতে হবে। আর আমার সময় অপচয় করার কারণে বারবার যেহেতু আঁকতে হবে এই জন্য আমি আর ত্রিভুজটি রিমুভ বা মুছি নাই। আগে ত্রিভুজটি লিখে দিলাম আর বলে দিলাম যে ক হতে প্রাপ্ত ত্রিভুজ। এই ক এর ত্রিভুজটাই তুমি এখানে আঁকবে। এবং দেখো এই ক এর ত্রিভুজ আঁকতে হলে যে পরিবৃত্ত আঁকতে এ সি বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকবা এখানে। আবার লম্ব দ্বিখণ্ডক এদিকে তুমি আঁকবে ধরো। আর এ সি কে কেন্দ্র করে কম্পাসটা এখানে কাটো আর একে কেন্দ্র করে এখানে কাটো। তাহলে তুমি ধরে নাও যে এই রেখাটা তোমার আবার এবিকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকি, যাহা মনে করো এদিকে আর মনে করো এদিকে। আবার বিকে কেন্দ্র করে আমরা যদি একটি বৃত্তচাপ আঁকি তাহলে এসি এর লম্ব দ্বিখণ্ডক হবে বা এবি এর লম্ব দ্বিখণ্ডক এই। তাহলে এবি এবং এসি রেখা যে বিন্দুতে ছেদ করে বিন্দুর লম্ব দ্বিখণ্ডক যদি আমরা আঁকি, দেখো কেন্দ্র করে, তাহলে আমরা আঁকতে পারি। দেখো এই মোটামুটি পরিবৃত্ত। তো চিত্রটি তো ভালো হয়নি, তাহলে আমি একটু সুন্দর করার জন্য চেষ্টা করি। দেখো এটা মুছে ফেলাম। এইভাবে আঁকতে হবে। প্রথমে ওই কোয়ের চিত্র হতে যে ত্রিভুজটা এঁকেছিল সেই ত্রিভুজটা এঁকে নিলাম। এই তোমাদের আরেকটু ধারণা দিই। এই তাহলে এ বি
এখানে দেখবে যে এই এ বি অথবা এইখানে দিলা তুমি এ বি সি, সি এর লম্ব দ্বিখণ্ডক আঁকি, আবার লম্ব দ্বিখণ্ডক আঁকো। মনে করো ইয়েমেন, লম্ব দ্বিখণ্ডক দিকে একে কেন্দ্র করে এ বি এর উভয় দিকে একটি বৃত্তচাপ আঁকি, আবার বিকে কেন্দ্র করে এ বি এর উভয় দিকে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে মনে করো পি এবং কিউ বিন্দুতে ছেদ করলো, তাহলে আমরা পি কিউ যদি যোগ করি, এই পি কিউ রেখা যোগ করলাম, এরা পরস্পরকে মনে করো ও বিন্দুতে ছেদ করে, তাহলে ওকে কেন্দ্র করে এই আমরা ওকে কেন্দ্র করে যে আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম, যে বৃত্তটি তোমার ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করবে, ওই বৃত্তকে আমরা পরিবৃত্ত নামে অভিহিত করি। তাহলে আমাদের প্রশ্ন ছিল তোমাদের জাস্ট দেওয়া হলো ত্রিভুজের পরিবৃত্ত এর অঙ্কন করো, ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে আশা করি যে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ, যা হাতে টানলে সঠিক ত্রিভুজ অঙ্কিত করা বা যাচ্ছে না। আশা করি কিছুটা হলেও তোমরা ধারণা পেয়েছ। এই হলো ত্রিভুজটির পরিবৃত্ত দুটি কয় অঙ্কন। তাহলে আমরা এই বিবরণটি হবে যে এই ত্রিভুজটির বা পরিবৃত্তের অঙ্কন ও বিবরণ আবশ্যক। তাহলে আমরা লিখব ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করা, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক হলে তাহলে আমরা মনে করি বিবরণ হচ্ছে বিবরণ, বিবরণ বিবরণ হলো যে মনে করি এবিসি ত্রিভুজের এ বি সি একটি নির্দিষ্ট ত্রিভুজ। মনে করি এবিসি একটি নির্দিষ্ট ত্রিভুজ, এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে, এর পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে অঙ্কন দেখো কিভাবে অঙ্কন করতে হবে। প্রথমে আমরা ওই কয়ের ত্রিভুজ হতে প্রায়, তাহলে এবিসি ওই কয়ের ত্রিভুজটি এখানে নিয়ে এলাম। তাহলে অঙ্কন হলো যে প্রথমে এসি 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 ও এবি বাহু দ্বয়ের এসি ও এবি বাহু দ্বয়ের এসি ও এবি বাহু দ্বয়ের লম্ব দ্বিখণ্ডক যথাক্রমে এম এন ও এইটা তোমার এম এন এম এন ও পিকিউ রেখাটানি পিকিউ রেখা
পরস্পর এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে এই দেখো ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে নির্ণয় বৃত্তটি হচ্ছে পরিবৃত্ত। ও এর সমান ব্যাসার্ধকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ একটি বৃত্ত আঁকি। একটি বৃত্ত আঁকি। তাহলে বৃত্তটি এ সি বি কেন্দ্র দিয়ে অতিক্রম করে। তাহলে এ বি সি এখন বৃত্ত আঁকি। তাহলে দেখো, তাহলে এই বৃত্তটি নিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্তটি এ ত্রিভুজটি এ বি সি বিন্দু দিয়ে গমন করে। তাহলে এ বি সি বৃত্তটি পরিবৃত্ত। তাহলে এ বি সি বৃত্তটি নির্ণয় পরিবৃত্ত। বৃত্তটি পরিবৃত্ত অঙ্কিত হলো পরিবৃত্ত। আশা করি সংক্ষিপ্ত বিবরণ দিলাম, তোমরা আরো সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করবে। এইখানে হয়তো তোমরা বুঝতে পেরেছো যে বৃত্তটি অঙ্কন করলাম, ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো এবং প্রশ্নে এরকম থাকতে পারে যে অঙ্কনের চিহ্ন বিবরণ দাও। এরকম থাকতে পারে যে অঙ্কনের চিহ্ন ও বিবরণ দাও, এরকম প্রশ্ন থাকতে পারে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখো অন্য প্রশ্নটি হলো যে এখানে এই প্রশ্নটি যদি আমরা মুছে ফেলি, তোমরা দেখো যে ত্রিভুজটি পরিবৃত্তের বাহিরে যে কোনো বিন্দু থেকে একটি স্পর্শক আঁকতে হবে। দুইটি স্পর্শক আঁকো এবং দেখাও যে স্পর্শক দুয়ের দূরত্ব সমান। তাহলে আমরা এবার দেখো যে বলা হচ্ছে এই চিত্রটি তোমরা মুছো এবং এই চিত্রটিকে এই পরিবৃত্তের যে আছে এই পরিবৃত্তের বাহিরে ঘন নম্বর প্রশ্নের উত্তর দেখো যে আমরা যদি এই ত্রিভুজটাকে আবার অঙ্কন করি, ধরো এ বি
পি ধরো কিউ, মনে করো পি কিউ এই পরিবৃত্তের কেন্দ্র। যদি আমরা এর বাহিরে একটি বিন্দু নিলাম, মনে করো পি, পি আর ও পি যদি যোগ করি, তাহলে ওপি রেখাকে সমদ্বিখণ্ডিত করো। মনে করো এটি এর যদি মাঝখানে সমদ্বিখণ্ডিত করি, মনে করো এক্স বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো। আর দেখায় যদি যে একে কেন্দ্র করে, এই এক্স কে কেন্দ্র করে যদি আমরা একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে এই বৃত্তটি মনে করো যে এই বৃত্তটি পূর্বের বৃত্তটিকে এসিডি ত্রিভুজে, মনে করো যে আর একটি বিন্দু আর আর একটি এস বিন্দুতে যদি ছেদ করে থাকি, তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে আর এস এই আর এবং এস বিন্দুতে যদি ছেদ করে, তাহলে এখান থেকে আর পি পিএস যদি যোগ করি, তাহলে আর পি এবং দেখো আর এস হবে দুইটি স্পর্শক। আর পি এবং আর এস হবে দুইটি স্পর্শক। আর পি এবং আর এস হবে দুইটি স্পর্শক। মনে হয় একটু কঠিন মনে হচ্ছে, তোমরা প্র্যাকটিস করে নিবে তাহলে দেখবে। তাহলে মনে করি পরিবৃত্তের অঙ্কন। প্রথমে মনে করি এ বি সি একটি পরিবৃত্ত, এ বি সি একটি পরিবৃত্ত, এর বহিস্থ একটি বিন্দু, এর বহিস্থ একটি বিন্দু পি নেই, এর বহিস্থ একটি বিন্দু পি নেই, ওপি যোগ করি। এই দেখো পরিবৃত্তের কেন্দ্র ও, ও আর পি যোগ করি, তাহলে ও পি যোগ করি করলাম। ওপি এর মধ্যবিন্দু এক্স নির্ণয় করি। ও পি এর মধ্যবিন্দু এক্স নির্ণয় করি। ওপি এর মধ্যবিন্দু এক্স নির্ণয় করি। দেখো আশা করি শিক্ষার্থীরা স্পষ্ট বুঝতে পেরেছ। ও এক্স নির্ণয় করি,
এক্স কে কেন্দ্র করে এখন ও এক্স কে এক্স এক্স কে কেন্দ্র করে ও এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা পূর্বের বৃত্তকে পূর্বের বৃত্তকে আর ও এস বিন্দুতে সেট করে আর এস বিন্দুতে সেট করে তাহলে আর পি তাহলে সেট করি তাহলে আর পি ও এস পি যোগ করি এখন সেট করে আর পি ও এস পি যোগ করি তাহলে আর পি ও এস পি এর বিন্দু দুটি স্পর্শক তাহলে তোমার আর পি ও এস পি হলো দুইটি স্পর্শক এখন প্রমাণ করতে হবে যে এখন প্রমাণ করতে হবে যে আর পি ও এস পি আর পি সমান এসপি আর পি সমান সমান এসপি এই হলো প্রমাণ করতে হবে স্পর্শকের দূরত্ব অর্থাৎ স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান প্রমাণ হচ্ছে ত্রিভুজ ও আর পি এখন ত্রিভুজ ও আর পি ও আর পি ও ত্রিভুজ ও আর পি ও ত্রিভুজ ও এস পি ও এস পি এ ও আর পি ও এস পি এ ও এস এ ও এস সমান হবে ও আর ও এস সমান ও আর সমান ও পি সমান ও পি একই ত্রিভুজের সাধারণ বাহু ও পি সমান ও পি হলো ত্রিভুজটির সাধারণ বাহু এবং ও আর পি কোণ সমান দেখো ও আর পি কোণ সমান ও এস পি কোণ সমান এক সমকোণ এক সমকোণ এখানে তাহলে লেখা যায় সুতরাং ত্রিভুজ ও
বাই আরপি সমান আর দেখো আরপি প্রমাণিত হবে আরপি সমান এসপি এসপি প্রমাণিত, অর্থাৎ স্পর্শক এর গুরুত্ব সমান। এই ছিল আজকের সৃজনশীল প্রশ্ন এবং উত্তর। তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা উত্তর সহজেই আয়ত্ত করে নিতে পারবে বলে আমি আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইগুলি সৃজনশীল প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আবার এই পরীক্ষার মধ্যে শুধু জাস্ট তোমার অক্ষরের পরিবর্তন করে বা 4-এর জায়গা 8, 8-এর জায়গা তোমার 16, 16-এর জায়গা 12 এরকম একটু পরিবর্তন করে প্রশ্ন আসে। তোমরা একটু খেয়াল করে পড়লেই দেখবে প্রশ্নগুলো একেবারেই সহজ। আমি বোর্ডের খাতা থেকে আজ পড়াই হচ্ছে 12-13 বছর, তোমার 2010 থেকে এখন পর্যন্ত আসি তোমাদের জন্য। অর্থাৎ আমি যত পরীক্ষার প্রশ্ন এসেছি খাতা দেখেছি এই পর্যন্ত 10 থেকে শুরু করে এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত দেখছি যে প্রশ্নগুলো একটু সাইড পরিবর্তন করে প্রশ্নগুলো পরীক্ষা দিয়ে দেওয়া হয়েছে যে পরীক্ষা। আর তোমরা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করে পড়ো তাহলে দেখবে প্রশ্নগুলো একেবারে সহজ এবং তোমরা ইজিলি ভাবে সবগুলি প্রশ্নের উত্তর দিতে পারবে বলে আমার আশা। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করে দিবা। আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।